চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। এবার আমরা পেটে খাবো না জিনিস চালাবো, ঘর ভাড়া খুঁজে পাচ্ছি না। সঙ্গে সঙ্গে করেছে স্যার, আপনারা জানেন। বলেন, কিচ্ছু বলার নাই। বলছে রেলে আমরা চাইছিলাম 15 বছর, আপাতত এখন 2-1 দিন সময় দিতে। না, আমাদের এখন দেয়নি, ওই মাথায় দিয়েছে, আমাদের ওই মাথায় দিয়েছে। আমরা এখন কোথায় যাবো? আমরা একটু জায়গা দরকার, আমাদের মাথা গুঁজার ঠাই দরকার, আমরা একটু ঠাই চাই। আমাদের বাড়ি অসুস্থ রুগী নিয়ে কোথায় যাবো এখন আমরা? আমাদের ছোট ছোট বাচ্চা, আমার স্বামী উঠতে পারে না। আমরা চেয়ে চিনতে খেয়ে কোনো রকম সংসার চালাই। এখন আমরা কোথায় যাবো, কি চেয়ে খাবো, কি করব? এটা তো আমাদের এখন টেনশন না, বিশাল। চাইছি আমাদের জন্য একটু মাথা গুঁজা ঠাই দেওয়া হোক, একটু আশ্রয় দিক আমাদের। আমার নাম সরস্বতী দাস। ওরা আছে, উঠতে পারে না, হাতে তুলে ভাতও খেতে পারে না, এখান থেকে কোমর ভেঙে দিয়েছে, বয়স হয়ে যে একদম হাঁটতে পারে না, কিছু কেউ দিবারও লোক নাই আমার, কিছু আমাদেরকে এখনো দেয়নি। এইখানটায় ওখানে পড়ে আছে আমার স্বামী, আমাদেরকে কেউ দিবার লোক নাই, কেউ দেখার লোক নাই স্বামীকে। আমরা একটু জায়গা চাইছি, একটু জায়গাটা পেলে ভালো হয়, একটু মাথা গুঁজা। হ্যাঁ, তাও 5 বাড়ি চেয়ে এনে তো সেখানে খেয়ে এসে দাঁড়াতে পারবো? তা আমরা সেটাও তো পাবো না। না, আমরা এটা চাইছি না, এদিকে আমরা চাইছি না। আমাদেরকে ওভারব্রিজ বললো যে ওই ধারা হবে, ওভারব্রিজটা বললো ওই ধারা হবে, তা আমাদের এই ধারে যদি আসে তাহলে আমরা মরে যাব, সত্যি করেই মরে যাবো। আমার স্বামী তো ভাতই খায়নি 3 দিন ধরে। আমাদের জায়গা নাই, কেউ নাই। আমার নাম টুনু দাস। হ্যাঁ, এটা বেঙ্গল নাকসারি হাই রোড। আমি একটা বাড়ি কাজ করি, 1000 টাকা পাই। এর মতন জড়িয়ে রয়েছে মানুষগুলোকে। আমরা বারবার বলছি যে সলিউশন মানে একটা আলাপ আলোচনার মধ্যে সমাধান করুক, এই কারণে আমরা বারবার যা, কিন্তু জেলা শাসক যে আশ্বাসটা দিলেন, আমাদের কথা শুনে যে আশ্বাসটা দিলেন, কিন্তু তিনি সেটা রাখলেন না। এবার পরবর্তী যা বিষয় হচ্ছে যে এই মানুষগুলো তো আজকে অসহায় হয়ে যাচ্ছে। আমরা আবার এই অসহায় মানুষের জন্য যাতে বিকল্প জায়গা পাই, আবার যেতে হবে। আমরা তো এখানে যুদ্ধ করতে বসিনি, আমরা চাইছি যে এই অসহায় যাদের ঘর ভাঙা হলো, আশ্রয়, এই আশ্রয়গুলো যেন তারা পায়। আমার নাম নবব্রত ভট্টাচার্য। ঠিক আছে, আমরা বারবার বলছি যে এই জিনিসগুলো খুব ভয়ানক জিনিস, মানে গোটা রাজ্যেও ঘটছে, এখানেও ঘটছে, কিন্তু উন্নয়নের মতন চলুক, এই অসহায় মানুষগুলোকে পুনর্বাসনে একটা সরকার ব্যবস্থা করুক। উন্নয়নের স্বার্থে আছে, পাশে থাকতে হবে। কেন এই মানুষগুলো হচ্ছে আপনার আমার প্রত্যেকের।